মানুষের যা হয় এটাই হয়েছে। না এখন তো স্যার দায়িত্বও বেড়ে গেল অনেকটা আগের থেকে, কি বলবেন? দায়িত্ব সর্বদাই থাকে, দায়িত্ব আলাদা হয়েছে এটা বলা যায়। বিরোধী দলের দলীয় নেতা এটা একটা দায়িত্ব, মন্ত্রী হওয়া আর অন্য ধরনের একটা এই দায়িত্ব আমি পালন করি। আচ্ছা, আপনি কি মনে করছেন যে মন্ত্রী হয়ে গ্রেটার প্রেসিডেন্ট দাবি করতে পারবেন? আমার মনে করার কি আছে, আমরা যে লক্ষ্য নিয়ে দলটা করেছি এই দলটা একটা ফসল। অনেক দল আছে যারা 50 বছর দল করেও একটা মুক্ত নেওয়া যায় না। পিতামাতার যে আন্দোলন, যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়েছি, লক্ষ্যের একটা সাফল্য এটাই আরো হবে। মন্ত্রী হয়ে কি আপনি কি এই আন্দোলনটা করতে পারবেন? কেন পারবো? সরকার তো বরাবরই মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে অনেক জায়গায়, কেন্দ্রীয় মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে আন্দোলন করতে হবে। যখন আন্দোলনের এমন একটা পরিস্থিতি হবে করবো, কি আছে। এক বছর পর আমরা নতুন কি দেখতে পাবো? এত বিরোধী এখন মন্ত্রী নতুন কি দেখতে পাবো? রাজ্যবাসী উদ্দেশ্যে কি কি পেতে পারে? আমাদের কাজ করার সুযোগ দিন। কি পেতে পারে তা আমার জানা নেই। মাননীয় তারা ডিসকাস করে যা দেবে। শপথ দেওয়ার পর মানুষের যা হয় এটাই হয়েছে। শপথ দেওয়ার পর না এখন তো স্যার দায়িত্বও বেড়ে গেল অনেকটা আগের থেকে, কি বলবেন? দায়িত্ব সর্বদাই থাকে, দায়িত্ব আলাদা হয়েছে এটা বলা যায়। বিরোধী দলের দলীয় নেতা এটা একটা দায়িত্ব, মন্ত্রী হওয়া আর অন্য ধরনের একটা এই দায়িত্ব আমি পালন করি। আচ্ছা, আপনি কি মনে করছেন যে মন্ত্রী হয়ে গ্রেটার প্রেসিডেন্ট দাবি করতে পারবেন? আমার মনে করার কি আছে, আমরা যে লক্ষ্য নিয়ে দলটা করেছি এই দলটাই একটা ফসল। অনেক দল আছে যারা 50 বছর দল করেও একটা মুক্ত নেওয়া যায় না। পিতামাতার যে আন্দোলন, যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়েছি, লক্ষ্যের একটা সাফল্য এটাই আরো হবে। মন্ত্রী হয়ে কি আপনি কি এই আন্দোলনটা করতে পারবেন? কেন পারবো? সরকার তো বরাবরই মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে অনেক জায়গায়, কেন্দ্রীয় মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে আন্দোলন করতে হবে। যখন আন্দোলনের এমন একটা পরিস্থিতি হবে করবো, কি আছে। এক বছর পর আমরা নতুন কি দেখতে পাবো? এত বিরোধী এখন মন্ত্রী নতুন কি দেখতে পাবো? রাজ্যবাসী উদ্দেশ্যে কি কি পেতে পারে? আমাদের কাজ করার সুযোগ দিন। কি পেতে পারে তা আমার জানা নেই। মাননীয় তারা ডিসকাস করে যা দেবে নাকি। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছান্তে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, যোগাযোগ 9066776746।